ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানের 977তম দিনের পর্ব আজকে। আপনাদের এই আজকের অনুধ্যানের শুরুতেই একটি আনন্দ সংবাদ জানিয়ে রাখা যে আমরা ইতিমধ্যেই ডিসেম্বর মাসের আগেই আমরা যেতে পেরেছিলাম 28শে নভেম্বর শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের 90 জন সন্ন্যাসিনী মাকে আমরা চবনপ্রাস শীতকালীন সেবা পূজা অর্ঘ্য নিবেদন করতে পেরেছি। গত 13ই ডিসেম্বর পুতুন্ডা শ্রীরামকৃষ্ণ আশ্রমে আমরা 50 জন গ্রামের মায়েদের শীতকালীন কম্বল এবং জয়নগরের 1 প্যাকেট করে মোয়া সেবা পূজা রূপে নিবেদন করতে পেরেছি। আগামী দিনেও আমরা ঝাড়গ্রাম এবং আরও প্রত্যন্ত গ্রামাঞ্চলে গিয়ে এই সেবামূলক কর্মকাণ্ড করার ব্রত নিয়েছি। সেই ব্রতে আপনাদের সকলের আহ্বান রইল আহুতি দেওয়ার জন্যে। যেহেতু মহাপুরুষ মহারাজের পূর্ণ আবির্ভাব তিথি গতকাল অনুষ্ঠিত হয়েছে, তাই আমরা মহাপুরুষ মহারাজের কথাই আজকে স্মরণ মনন করব। দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুরের ঘরে মহাপুরুষ মহারাজকে প্রথম দেখেছিলেন স্বামী বিজ্ঞানানন্দজি। তখন অনুমান সময় হচ্ছে 1884 সালের আশপাশে। ঠাকুর তাকে বলেছিলেন যে দেখ, এখানে তো কত লোক আসে, কত ছেলে ছোকরাও আসছে, কিন্তু কাউকে তাদের বাড়ি কোথায় বা বাবার নাম কি এসব কিছু জিজ্ঞাসা করিনি, কিন্তু তোকে এইসব কথা জিজ্ঞাসা করতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা বলতো, তোর বাড়ি কোথায়, তোর বাবার নাম কি? তার উত্তরে মহাপুরুষ মহারাজ যখন তার বাবার নাম এবং বাড়ির কথা বললেন, তখন শুনেই ঠাকুর বললেন, ও তুই অমুকের ছেলে, তাকে তো আমি জানি, তিনি তো সিদ্ধ পুরুষ, তা তোর হবে, তোর হবে। এই মহাপুরুষ মহারাজ ঠাকুরের আশ্রয়ে এসেছিলেন এবং সত্যি সত্যি শ্রীমৎ স্বামীজির সাথে বুদ্ধগয়ায় অবস্থানকালে একদিন মহাপুরুষ মহারাজজি সমাধিতে এত মগ্ন হয়েছিলেন, স্বামীজি তাকে বলেছিলেন আপনি যেন বুদ্ধদেব, এবং ওই কারণেও তিনি মহাপুরুষ আখ্যা দেন। তো এই মহাপুরুষ মহারাজের তো সাধন জীবন অভূতপূর্ব ছিল। সাধন জীবন মানে তারা সবই ঠাকুরকে কেন্দ্র করেই সাধন পথে এগিয়ে গেছেন, তাদের জীবন সেইভাবেই আবর্তিত হয়েছিলেন। তা তিনি বলতেন যে মাই হচ্ছেন ব্রহ্মকুলকুণ্ডলিনী। স্বামীজি বলতেন, জানিস এবার ব্রহ্মকুণ্ডলিনী স্বয়ং জাগ্রতা হয়েছেন, যার ইচ্ছায় সৃষ্টি স্থিতি লয় সব হচ্ছে, সেই মহামায়া মহাকুণ্ডলিনী এবারে জেগেছেন ঠাকুরের আহ্বানে। ইন্ডিভিজুয়াল অর্থাৎ ব্যক্তিগত কুণ্ডলিনী তো জাগ্রতা হবেই, তাতে আর আশ্চর্য কি। তাই তো সমগ্র জগতে এক মহা জাগরণের সাড়া পড়ে গেছে, আর সেই আদ্যাশক্তি জগতের কল্যাণের জন্য ঠাকুরের দেহ আশ্রয় করে লীলা করছেন। এবার আর ভাবনা কি। 1922 সালের প্রথম দিকে মহাপুরুষ মহারাজ ঢাকায় গেছেন। ঢাকা মঠে অবস্থানকালে ভক্তদের আগ্রহে একদিন সন্ধেবেলায় তিনি গৌড়াবাসে ভক্ত সম্মেলনে যোগদান করেন। তো মহাপুরুষ মহারাজের এই শুভ আগমনের সংবাদ পাওয়ার বহু আগেই বহু ভক্ত মানুষ এবং মঠের সাধু ব্রহ্মচারীরা সেখানে গেছেন। জনৈক ভক্ত একটি ভজন গান শুরু করলেন, রামকৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপমোর। ভজনের পর কথামৃত পাঠ হওয়ার কথা থাকলেও সবাই মহাপুরুষ মহারাজের উপদেশ শোনার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করল এবং কথামৃত পাঠে বিশেষ ইচ্ছা প্রকাশ করায় সেই পাঠ হলো এবং সেখানে ঠাকুর
সন্ন্যাস জীবনের কঠিন নিয়ম সম্পর্কে বলেছিলেন, সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ, স্ত্রীলোকের পট পর্যন্ত সন্ন্যাসী দেখবে না। ঠিক ওই সময় একজন জনৈক ব্রহ্মচারী মহাপুরুষ মহারাজকে প্রশ্ন করলেন, মহারাজ, ঠাকুর তো বলেছেন যে সাধুর পক্ষে স্ত্রীলোকের পট পর্যন্ত দেখতে নেই, কিন্তু আমাদের তো নানান কাজকর্মে স্ত্রীলোকদের সঙ্গে কথাবার্তা পর্যন্ত বলতে হয়। এসব অবস্থার ভিতরে আমাদের কিভাবে থাকতে হবে? মহাপুরুষ মহারাজ খানিকটা মৌন থাকলেন, থেকে বললেন, দেখো বাবা, বাড়িতে যখন ছেলে তখন মা বোন ছিল, তো মা বোনদের সঙ্গে যেমন সরল প্রাণে মেলামেশা করতে, ঠিক সেই রকম মন নিয়ে এখন স্ত্রীলোকদের সঙ্গে প্রয়োজন মতো কথাবার্তা বলবে। মনে মনে ভাববে যে তারা তোমার মা বোন। অবশ্য বিশেষ প্রয়োজন ছাড়া, এমনকি ভক্ত স্ত্রীলোকদের সঙ্গেও কথাবার্তা না বলাই ভালো, বিশেষ করে আলাদাভাবে। 5 জনের সামনে কাজকর্মের কথা বলতে পারো। তোমরা সাধু হতে এসেছ, নিজের ভাব বজায় রেখে নিজ আদর্শের দিকে দৃষ্টি রেখে সর্বদা চলবে। নারী জাতিকে সাক্ষাৎ জগৎ জননীর অংশ জ্ঞান করবে, এই হলো সাধনা। ব্রহ্মচারী বলছেন তখন, কিন্তু তাতেও যদি মনে কুভাব আসে তো কি করব মহারাজ? মহাপুরুষ মহারাজ দৃঢ় স্বরে বললেন, যেখানে সেখানে মেয়ে মানুষ দেখলেই যাদের মনে কুভাবের উদয় হয়, তারা সাধু হবার তো উপযুক্ত নয়ই, এমনকি লোকসমাজে থাকারও উপযুক্ত হয়নি। তাদের উচিত এমন কোনো নিভৃত স্থানে চলে যাওয়া, যেখানে স্ত্রীলোকের মুখ পর্যন্ত দেখতে পাবে না, স্ত্রীলোকের কোনো সংস্রব নেই। সেখানে দীর্ঘকাল কঠোরভাবে জীবনযাপন করে মনের ওই সকল পশু প্রবৃত্তি সমূলে ধ্বংস করে তবে লোক সমাজে আসা উচিত। আরও খানিকটা কথামৃত পাঠ হওয়ার পর জনৈক শ্রোতা প্রশ্ন করলেন মহাপুরুষ মহারাজকে, ভগবান লাভের প্রকৃষ্ট পন্থা কি? মহাপুরুষ মহারাজ বললেন, শাস্ত্রে তো ভগবান লাভের উপায় সম্পর্কে নানানভাবে উপদেশ রয়েছে, কিন্তু শেষ কথা হলো শরণাগতি। শরণাগতি, শ্রী ভগবানের চরণে আত্মনিবেদন করে সর্বতোভাবে তাঁর শরণাগত হয়ে পড়ে থাকতে পারলে আর কোনো ভাবনা নেই। গীতায় ভগবান অর্জুনকে সব উপদেশ দিয়ে শেষটায় বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। এইটি গীতার সার কথা। ভগবান প্রতিজ্ঞা করে যেন বলছেন, ধর্ম অধর্ম সব পরিত্যাগ করে একমাত্র আমারই শরণ নাও, তাহলে আমি তোমাকে সকল পাপ হতে মুক্ত করব। ভগবানের সর্বতোভাবে আত্মনিবেদন এবং শরণাগতি একদিনে আসে না, এ বড় কঠিন ব্যাপার। যত পুজো পাঠ জপ ধ্যান কঠোর সাধনা সবই এই একমাত্র শরণাগতি আনবার জন্য। সর্বোপরি চাই ভগবৎ কৃপা। অনন্য মনে তার ধ্যান চিন্তা এবং প্রার্থনা করতে করতে তিনি কৃপা করে সেই দুর্লভ শরণাগতি দেন। অন্য এক সময় ঢাকা মঠের জনৈক কর্মী খুব ভারাক্রান্ত মনে মহাপুরুষ মহারাজজিকে নিবেদন করেছিলেন যে রাজা মহারাজ আদেশ করেছিলেন, আর যাই করি সকাল সন্ধ্যায় জপ করতে ভুলবনি, অথচ যে জাতীয় কাজ করতে হচ্ছে, সপ্তাহের মধ্যে 5 দিনই সন্ধ্যার সময় বেরিয়ে যেতে হচ্ছে, সন্ধ্যায় জপ করার আদৌ সময় হয় না, মনে বড় অশান্তি। তখন মহাপুরুষ মহারাজ বলছেন, দেখো, ওই যে ক্লাস ও ভজন ইত্যাদি করো, তা ঠিক জপ ধ্যানের মতন সাধন জ্ঞানে করবে। শ্রী ভগবানের ভজন, তাঁর বিষয়ে পাঠ ও আলোচনা, এ তো ভজন সাধনেরই অঙ্গ। আর এই ভাবটি সর্বক্ষণ মনে জাগরুক রাখবে যে তুমি তাঁরই কাজ করছো, তাঁর সেবা জ্ঞানে করলে এতে তোমার পরম কল্যাণ হবে। একজন জনৈক ভক্ত মহাপুরুষ মহারাজকে তখন প্রশ্ন করছেন যে ঠাকুর যে বলতেন বাসনার লেশমাত্র থাকলে ভগবান লাভ হয় না, যেমন সুতোর একটু ফেঁসো থাকলে তা ছুঁচের ভেতর ঢোকে না, কিন্তু আমাদের মনে তো অসংখ্য কামনা বাসনা রয়েছে, তাহলে আমাদের উপায় কি? পুরুষ মহারাজ একটু চুপ করে থেকে বলেন, উপায় আছে। চিত্তরূপ সুতোয় ভক্তি বিশ্বাসরূপ তেল জল মেখে কামনা বাসনারূপ ফেঁসোগুলো বের করে রোগড়ে নিলেই চিত্ত অনায়াসে শ্রী ভগবানের পাদপদ্মে মগ্ন হবে। খুব ব্যাকুল হয়ে তাকে ডাকো, তার কাছে কেঁদে কেনে
কেঁদে কেঁদে প্রাণের আর্তি জানাও। তিনি বড় আশ্রিত বৎসল, শরণাগতকে কখনো ত্যাগ করেন না। এক ভক্ত যখন বলছেন যে তাহলে ধ্যান জপ করব কি করে, সেই সম্পর্কে যদি উপদেশ দেন, সংসারে নানান কাজের ভেতর সর্বদা জড়িত থাকতে হয়, তখন মহাপুরুষ মহারাজ বলছেন যে আমার আশীর্বাদ তো আছেই, আপনাকেও একটু রোগ করে ভজন সাধনে লাগতে হবে। আজ যে মন্ত্র পেয়েছেন তাই নিয়মিতভাবে জপ করে যান, আর জপের সঙ্গে সঙ্গে খুব কাতরভাবে প্রার্থনা করবেন, প্রভু তোমার ধ্যান যাতে হয় আর তোমার শ্রী পাদপদ্মে মন যাতে লীন হয় তাই করে দাও। তিনি তাই করবেন, নিশ্চয়ই জানবে। ঠাকুরের কথার রেফারেন্স দিয়ে বলছেন মহাপুরুষ মহারাজ, খুব প্রেমের সঙ্গে ইষ্টমন্ত্র জপ করতে করতে ক্রমে প্রাণে এক বিমল আনন্দের অনুভব হয়। সেই আনন্দ স্থায়ী হলে তাও এক রকমের ধ্যান। এবং বলছেন কথামৃত পড়েছেন তো, বেশ ভালো করে পড়বেন। সব সমস্যার সমাধান ঠাকুরের নিজের কথাতেই পাবেন। এই সংসার তো আমারও নয়, আপনারও নয়, এই সংসার সৃষ্টি করেছেন ভগবানই। যাদের আপনি আমার বলে মনে করছেন তারা সবই ভগবানের, এই ভাব নিয়ে সংসারে থাকতে হবে। স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় স্বজন সবই ভগবানের জীব। তাদের যতটা সেবা করবেন তা ঠিক নারায়ণ বুদ্ধিতেই করতে হবে, তাহলে আর বেশি জড়িয়ে পড়তে হবে না। আর সঙ্গে সঙ্গে চাই বিচার। এবং এই রোগ করে থাকার কথাটি বারবার মহাপুরুষ মহারাজ বলতেন জপ 3 রকমভাবে করা যেতে পারে, মালাতে, হাতের করে বা মনে মনে। তবে মনে মনে জপ করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জপ। জনৈক মহাসাধক বলেছেন, মালা জপে শালা, কর জপে ভাই, মন মন জপে তো বলিহারি চাই। অর্থাৎ মনে মনে জপ করার অভ্যাস করলে চলতে ফিরতে খেতে শুতে সবসময়ই জপ করা যেতে পারে। এবং কিছুকাল ওইভাবে সর্বক্ষণ মানস জপের অভ্যাস করে নিলে দেখবেন যে ঘুমের সময়ও জপ ঠিক চলতে থাকবে। সাধু দর্শনের কথা, সাধু সঙ্গের কথা বারবার বলছেন, কারণ সাধুদের দর্শন করলেও প্রাণে ভগবত ভাবের উদ্দীপন হয়। সাধন ভজন করতে করতে কোনো সন্দেহের উদয় হলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। অর্থাৎ এইভাবে তিনি যেন সাধন জীবনটিকে বারবার এগিয়ে দিচ্ছেন। এবং মহাপুরুষ মহারাজের যে অসাধারণ এই বাণী, সেটি শিবানন্দ বাণী গ্রন্থের মধ্যে আমরা পাই। সেখানে তিনি এইটি বারবার আমাদেরকে যেন উল্লেখ করে দিচ্ছেন, বারবার বলে দিচ্ছেন। একজন সন্ন্যাসী বলছেন, ভোরবেলায় বিছানায় বসে ধ্যান করি। তখন মহাপুরুষ মহারাজ বলছেন, বিছানায় বসে কেন? সকালে উঠে হাত মুখ ধুয়ে ঠাকুর ঘরে গিয়ে ধ্যান করবে। বিছানায় বসতে যাবে কেন? ও ভালো নয়। অবশ্য অন্যত্র যদি বসবার কোনো সুবিধা না থাকে সে স্বতন্ত্র কথা, তখন বরং বিছানায় বসবে। বিছানায় বসলেই আলিস্যি আসে আর ঘুম পায়, এ আমাদের খুব এক্সপিরিয়েন্স আছে। বিছানার বালিশগুলো যেন টেনে শুইয়ে ফেলে। আমি তো পারতপক্ষে বিছানায় বসি না। ভোরবেলা যখন দেখি ঠাকুর ঘর খোলা হয়নি, তখন খানিকক্ষণ বিছানায় বসি, পরে ঠাকুর ঘর খোলা হলেই সেখানে চলে যাই। আর আনন্দ, ওই তো হলো ধ্যান ভজনের প্রকৃষ্ট সময়। এই সময়টি বলে দিচ্ছেন। এইটি আমাদের এই আনন্দ। ঠাকুর ঘরে যাওয়া মানে যেন কৈলাসে এলুম, বলছেন মহাপুরুষ মহারাজ। ঠাকুর ঘরে যাওয়া মানে কৈলাসে যাওয়া, ওইটার মধ্যেই যেন আনন্দ। এই আনন্দটি যদি আমরা আধ্যাত্মিক জীবনে পাই তাহলেই তো কেল্লা ফতে। এই আনন্দের জন্যই আমাদের আশা। 10ই জুলাই 1927 মহাপুরুষ মহারাজের ঘরে ভক্তদের ভিড় জমে গেছে। বরিশাল থেকে একদল ভক্ত নরনারী এসছেন। জনৈক বৃদ্ধ ভদ্রলোক তাদের সকলের হয়ে মহারাজকে বলছেন, মহারাজ আমাদিগকে একটু উপদেশ দিন। আমরা সংসারী জীব, দিন রাতই জ্বলে পুড়ে মরছি। আপনি আশীর্বাদ করুন যেন শান্তি পাই জীবনে। মহাপুরুষ মহারাজ ওই বৃদ্ধটির আগ্রহ দেখে করুণ আর্দ্র স্বরে বললেন, উপদেশ আর কি দেব বাবা, আমাদের এক উপদেশ, তাকে যেন ভুল না হয়, এই তো সার কথা। আমরা নিজেরাও এইটি পালন করতে যথাসাধ্য চেষ্টা করি।
আর অন্য কেউ জিজ্ঞাসা করলেও এই বলি, শ্রী ভগবানকে যেন ভুলো না। তোমরা সংসারে রয়েছ, বেশ তো, সংসার ছড়া আর কে আছে বলো, কিন্তু তাকে ভুলে থেকো না। সংসারের সব কর্তব্য কর্ম করবে, কিন্তু তারই মধ্যে দিনান্তে অন্তত একটি বারও তাকে প্রাণের সহিত ডাকতে হবে। সংসারের কাজকর্ম তো আছেই, তা তো ছাড়তে বলছি নে, কিন্তু তাঁরই মধ্যে তাঁর স্মরণ মনন, তাঁর কাছে প্রার্থনা, তাঁর নাম জপ এসব করবে। বৈষ্ণব গ্রন্থে আছে, হাতে কাজ মুখে হরিনাম। এ বড় সুন্দর কথা। সংসারে একটু শান্তিতে থাকবার এইটি একমাত্র উপায়। এটি যদি ভুল হয় তাহলে গোলমালের সম্ভাবনা। এবং সেই জন্য বারবার মহাপুরুষ মহারাজ বলতেন, ভক্তরা যখন জিজ্ঞেস করতেন যে সংসারী বদ্ধ জীব, এই মায়া থেকে কি করে মুক্ত হব, তখন তিনি বলতেন যে এই সংসার যে অনিত্য, এই বোধ তাঁর কৃপা ছাড়া হয় না। একমাত্র ভগবানের শরণাগতি ছাড়া এই মায়াজাল কাটবার আর অন্য কোনো উপায় নেই। এই যে দৈবী মায়া যেটা জীবকুলকে মোহিত করে রেখেছে, সেটি বাস্তবিক কি দুস্তরা। এই মায়ার হাত থেকে পরিত্রাণ পাওয়া বাস্তবিক খুব কঠিন, কিন্তু যারা অনন্য মনে আমাকে ভজনা করে তারা এই দৈবী মায়া অতিক্রম করতে পারে, এই মায়ার হাত থেকে অব্যাহতি পায়। সেই জন্য বারবার বলছেন, তোমরা তাঁর শরণাগত হয়ে পড়ে থাকো আর কাঁদো, কেবল কাঁদো আর প্রার্থনা করো, প্রভু দয়া করো, দয়া করো। কাঁদতে কাঁদতে মনের ময়লা ধুয়ে যাবে। তখন তিনি সহস্র সূর্যপ্রভায় প্রতিভাত হবেন। তখন দেখবে যে তিনি অন্তরেই রয়েছেন। খুব কাঁদবে আর সদাসদ বিচার করবে। একমাত্র ভগবানই সত্য, আর সংসার, জন্ম মৃত্যু, সুখ দুঃখ সবই অনিত্য। সত্যি সত্যি এইটি আমাদের যেন বারবার, যে ঠাকুরকে যেন আমরা আন্তরিকভাবে ডাকতে পারি, ঠাকুরের ইচ্ছাতে, ঠাকুরের কৃপা যেন আমরা লাভ করতে পারি। কারণ কৃপার তো কোনো কন্ডিশন নেই, কৃপা হচ্ছে তার ইচ্ছাধীন। তিনি যেন কৃপা করেন, এইটি আমরা প্রার্থনা করছি। এবং এই ঠাকুরের ত্যাগী সন্তানদের এবং ঠাকুরের ভাবে যেন আমরা জীবনটি অতিবাহিত করতে পারি, সেই প্রার্থনা জানিয়ে আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আজকে এখানেই আমরা এই মননের পরিসমাপ্তি করছি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।